এই দেখো বন্ধুরা, আমার গাছে আজ কত ফুল ফুটেছে। আজ একদম ভর্তি জবা। এই দেখো, অনেক ফুল ফুটেছে। আর এই যে এই ফুলটা কেমন ফুটেছে দেখেন। এই দেখো এই ফুলটা কেমন ফুটেছে, পাতাগুলো কেমন হয়ে রয়েছে, পাপড়িগুলো পাপড়িগুলো কেমন যেন কেবলো কেবলো, ভালো লাগছে। একদম লাল লাল জবা, কি ভালো লাগছে আজকে অনেক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা এই যে ফুল টুল তুলে এনে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই যে সোনা বাবাকে খাওয়াতে বসেছি, ও স্কুল যাবে, তাই স্কুল যাবে বলে রেডি খাইয়ে দিচ্ছি। খাওয়ানো হয়ে গেলেই তারপরে আমি আবার অন্য কাজ বাজগুলো করবো, রান্না করব। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, ছেলেকে খাইয়েটাই আসলাম, ও স্কুল ড্রেস পরতে লাগছে। আমি ততক্ষণ এই যে মেয়ের খাবারটা তৈরি করছি। মেয়ে ঘুমাচ্ছে তো, আমি ওর দুধ সুজিটা জাল দিচ্ছি। দুধ সুজিটা খাওয়াবো উঠলে। আর আমি ততক্ষণে একটুখানি কাজটা এগিয়ে রাখি। এই যে মাছটা বার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ফ্যাসা মাছ আজকে রান্না করবো, ফ্যাসা মাছ। ফ্যাসা মাছটা ভেজে নেবো। আর এই সোনা মাছ জন্য এই মাংসটা সবজি দিয়ে মাংসটা করবো। সব রকম সবজি দেবো, দিয়ে এই মাংসটা করে দেবো। একবারে দিদি ধরে যাবে যখন, বেশিক্ষণ না। জলটা ব্যাগে ঢোকালি না? এ বাবা, বৃষ্টি চলে এসছে তো, বৃষ্টি চলে এসছে। এ বাবা, বৃষ্টি পড়ছে তো, তাড়াতাড়ি আস্তে আস্তে নড়াচড়া করছিস। কি যেতে হবে না? কেন? বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়ছে কোন মুখ? হ্যাঁ, চলে যা চলে যা, বৃষ্টি গায়ে লাগবে না, টিপ টিপ পড়ছে। দেখো বন্ধুরা, বৃষ্টি চলে এসছে। তখন থেকে তাড়াতাড়ি নিতে বলছি, গায়ে লাগবে না, চলে যা। দেখো বন্ধুরা, বৃষ্টি চলে আসলো, স্কুল যাবে বলে রেডি, বেরোবে, আর তখনই বৃষ্টি চলে এসছে। আর বৃষ্টিটা ঝিমঝিমিয়ে না, জোরে বৃষ্টি এসছে, যে গেলেই তো ভিজে যাবে। আর এই বৃষ্টি কমতে কমতে কখন যে কমবে, বৃষ্টি আর যেতে পারছে না, বৃষ্টি আর যেতে পারছে না বলছি। আর স্কুল যেতে পারবে না। সকালবেলা উঠে আমি তাড়াহুড়ো করলাম, আর এখন
ওকে তখন থেকে বলছি তাড়াতাড়ি নেই, আর বৃষ্টি চলে আসলো। দেখো খুব খুশি, স্কুল যেতে পারবে না বলে। এই দেখো বৃষ্টি পড়ছে। এই দেখো এই বৃষ্টিতে যাবে কী করে স্কুলে? আর রেনকোটও পরে না, বলে গরম লাগে বলে বাবা ছেলে দুজনেই রেনকোট পরতে চায় না, তাই ওদের আর রেনকোট কিনে দিই না। রেনকোট কিনি আর ডাস্টবিনে ফেলি। ওর বাবা ওই জন্য আর রেনকোট কিনেও না, আর ব্যাস ওই রেনকোটটা থাকলে কি রেনকোট পরে স্কুলে চলে যেতে পারলো। এই যে বন্ধুরা রান্না করতে চলে আসলাম, সোনামাকে খাওয়ানো হয়ে গেছে, আর একটু বসে টিভি দেখছিলাম। আর এখন এই যে সোনামার রান্নাটা করবো, আর মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করবো। আর কালকে চাল কুমড়ো করেছিলাম রয়েছে, সবটা খাওয়া হয়নি, রয়েছে। কাল রাত্রিবেলায় আম দিয়ে আর অল্প একটু চাল কুমড়ো দিয়েই খাওয়া হয়ে গেছে, আর সব চাল কুমড়োটা ঝরা রয়েছে। আর এখন শুধু মাছের ঝোলটা করবো, আর এই যে ঘি দিয়ে আমার সোনামায়ের তরকারিটা করবো। এই যে আমাদের ঘি দিয়ে দিয়েছি, এবার একটু এই যে সাদা জিরে দেবো, অল্প একটু দেবো। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখ। এই যে সবজিটা একটু তেলের দিয়েছি, আজকে সবজিওয়ালা আসেনি, তাই এই দুটো সবজি ছিল, এই দুটো সবজি দিয়েই দিয়েছি। আর আছে উচ্ছে, ভেন্ডি আর দেবো না, এগুলোই দিয়ে এই যে মাংসটা করে দেবো। এই মাংসটা ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা অল্প একটু কেটে দেবো। একটুখানি দেবো। আমার সাইডে গাছ লাগবে না। নিয়েছে এইদিকে ঢাল না দিয়ে এইদিকে ঢাল দিয়ে জল আসতে থাকে। এই যে বন্ধুরা ছাদটা পুরো ঝাড় দিলাম, ছাদে পুরো জল জমে একটা শ্যাওলা পড়ে, ফুলের টপ আছে না, অত বড় বড় টপ, এবার ওর মধ্যে তোমার বসে নেই গেল, ওর তলায় জলগুলো তো ভালো করে যায় না, আর জলগুলো আটকে থাকে, আর শ্যাওলা পুরো মোটা হয়ে গেছে, আর জল মোটা পাইপ থেকে যাচ্ছে না, জল আটকে পুরো ছাদ জল পুরো ভরে গেছে। তো আমি আজকে ছাদে গেলাম ওই গাছে ফ্যান দিতে, সে সবজির খোসা টোসাগুলো দাদাভাইয়ের কাছে যাও। এবার ওগুলো দিতে গেছি, তো দেখি জল পুরো থলথল করছে। তা আমি তখন আর কী করবো, তারপর জামা কাপড় মেললাম, আবার বৃষ্টি এসে গেলো, আবার তুলে তারপরে না ছাদটা দিকে ঝাড় দিয়ে এত জল জমে রয়েছে। তারপরে সেই জল দিতে পাক্কা 1 ঘন্টা সেই জল আমি করলাম, পরিষ্কার করলাম পাইপ দিয়ে। আর শ্যাওলা এক গাদা শ্যাওলা তুললাম, বালি শ্যাওলা সব তুলে, তাই নিচে এসে দেখি তরকারির ঝোল শুকিয়ে গেছে। আবার তরকারিটা আবার ফুটালাম। সোনামায়ের খাবারটা হয়ে গেছে, আর বাসন টাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, ওদিকে জামা কাপড় কাচলাম, ওদিকটা পরিষ্কার করলাম, তারপর ড্রামগুলো ধুলাম, এই করে এখন এই জানলাম গা তো পুরো আমার
ভিজে গেছে, ঘামে পুরো একাকার, তাই আবার গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে এখন আসলাম। আমার বড় চলে এসছে, ওই জলটা ভরতে লাগছে, এগুলো খালি হয়ে গেছে, এগুলো ভরে রাখছে। কষ্ট হয়ে গেছে, সকালে তো কাজ সারলাম, আবার দুপুরবেলা আবার গায়ে ঝাল টানতে হলো। এত গরম, বৃষ্টি পড়ছে তবু গরম লাগছে না। আর আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা ফোসকা পড়ে গেছে, দেখতে পাচ্ছে? এই জায়গাটা ফোসকা পড়ে গেছে। কড়াই মাজতে গিয়ে দেখি যে হাতে জ্বালা করছে, তা দেখছি ফোসকা পড়ে গেছে। বের করা কত কষ্ট। আর পাইপ দিয়ে দিয়ে, আর এমন করে মিস্ত্রি ছাদ দিয়ে ঢাল করেছে, ওইদিকে ঢালটা বেশি না করে এদিকে ঢাল করেছে, ওইদিকে ঢাল কম করেছে, আর জল আটকে থাকছে। চলো বন্ধুরা, সোনামাকে খাওয়াতে বসবে এবার, তারপর আমরা খেতে বসবো। এখন রাখছি, খুব গরম হয়ে গেছে। এই বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। এই যে ভাত, চাল কুমড়ো, আর এই যে ফ্যাসা মাছের ঝাল আলু দিয়ে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন একটু শোবো। আর এরা দেখো আমার জায়গা দখল করে নিয়েছে, আর বলছে কি মা শোবে, এখানে মা শোবে, দাদাইকে শুতে দেবে না, বলছে এখানে মা শোবে বলে ওকে সরিয়ে দিচ্ছে। বাবাই শোবে, মা শোবে, বাবাই শোবে, হ্যাঁ বাবাই শোবে, মা শোবে, মা শোবে, বাবাই শোবে। ওর মার জায়গায় ওকে শুতে দেবে না, বলবে কি তুই ওই সাইডে শো, তুই ওই সাইডে শো, এখানে আমি শোবো। গুড ইভিনিং বন্ধুরা, এই চলে আসলাম আবার রান্নাঘরে, একটু রিলস বানাচ্ছিলাম, তারপরে একটু চা খেলাম, চাটা খেয়ে এখন চাউমিন বানাতে আসলাম ছেলে মেয়ের জন্য। চাউমিন খাবে বলছে, তাই চাউমিন বানাতে আসলাম। এই দেখো কি খুঁজছে, এই দেখো কি খুঁজছে, কি খুঁজছো তুমি? বাটি খুঁজছে, বাটি খুঁজছে, চাউমিন খাবে। বাটি, বাটি কই? বাটি এই তো বাটি। এই যে বাটি, এটা বাটি না, সব তেল পুড়ে গেল। যা যা, দেখো তেল পুড়ে কি অবস্থা হয়েছে কড়াই। সরে যাও, সরে যাও, সরে যাও, তুলে। ওর জন্য কড়াইটা চলে গেল আমার, তেল সব উড়ে গেল। যা, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মামা, দিচ্ছি। দাও প্লেট দাও। দাদাই বানাই, দাদাই দেবো, তুমি ওটা খেতে লাগো। এই মাংস না, মাংস, এই মাংস সোয়াবিন দিয়েছে ওর মধ্যে, তাই বলছি মাংস, তা বলছে মাংস। চাউমিন একটু সোয়াবিন সাথে করে, মাংস ওবেলা ওকে করে দিয়েছি, আর এবেলা একটু ডিম এগ চাউ করবো, ডিম এগ করছি, এগ চাউ করবো, তাই ওর মধ্যে একটু সোয়াবিন দিয়ে দিলাম, ভাববে মাংস, তাই জন্য। হতে থাক। এই যে বন্ধুরা, আমার চাউমিনটা তৈরি, চাউমিনটা রেডি হয়ে গেছে। এই যে আমার ছেলে আর মেয়ে খাবে। মেয়ে আগে এগুলো ঝাল ফাল দেওয়া আছে তো, এগুলো দেইনি, ওর জন্য আগে দেওয়া হয়ে গেছে, এটা ছেলে। আর আমাদের জন্য এই যে ছোলা ভাজা হচ্ছে,
ছোলা সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, আর তার সঙ্গে যে শসা, আর হবে একটু মুড়ি। আজকে সন্ধ্যাবেলার খাওয়াটা বেশ জমে গেল। এই দেখো বন্ধুরা, ছোলা ভাজা রেডি। আমি একটু সস নিয়ে নিলাম টেস্ট হওয়ার জন্য। এই দেখো, এই দেখো, এবারে আমি এটা খাবো। ভালো তামিল খা, চাউমিন খা। পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, চাউমিন পড়ে যাচ্ছে, মা চাউমিন পড়ে যাচ্ছে তো। এই যে ছোলা ভাজা নিয়ে চলে আসলাম। হ্যাঁ, জবার মধ্যে একটু খেয়ে দেয়, হেভি লেগেছে। খাবে না? চলো বন্ধুরা খেয়ে নেই। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই তো কোথায় শুয়ে আছে দেখো, আমার মনু সোনা কোথায় শুয়ে আছে, গদিতে শুয়ে আছে। আমার সোনা মা ওকে গদি পেতে দিয়েছে আর ও ঘুমাচ্ছে। এই দেখো, দেখেছো? ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা, মনু সোনা তুমি ঘুমাচ্ছ? ওরে বাবারে, কত আরাম, দেখেছ? কত ওকে আদর করে দিতে হয়। দেখো, ওই দেখো, ওকে চুমকি দিতে হবে, ও আরাম করে ঘুমাবে। ওরে বাবারে, ওরে বাবারে, হ্যাঁ, আর দেয় না, ঘুমাক, ও ঘুমাক। ওই দেখো, ওই দেখো, যে হাসি নিচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, থাক। এ মা, যা ঘুমা, 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 ঘুমা। এই যে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। আর তোমাদের কি রান্না করেছি সেটা দেখানো হয়নি। আর এই যে আজকে করেছি যে গোলা রুটি। আজকে আমাদের রাতের ডিনার গোলা রুটি। চাউমিন টাউমিন খেয়েছে, পেটের ভরা, তাই আর কিছু করলাম না, তাই গোলা রুটি করেছি। গোলা রুটি খাওয়াচ্ছে। আর সোনা মায়ের জন্য যে দুধ ভাত। তো এই খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের মতন টাটা।